বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি। ঘুমন্ত ব্যক্তির পায়ের উপরে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ কিংকোবরা। রোমহর্ষকর এক কাহিনী। কিভাবে বাঁচবে লোকটা এই বিষধর কিংকোবরার হাত থেকে? না আজকেই তার শেষ দিন হবে। ঘটনাটার বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি। ঘুমন্ত সেই ব্যক্তির পায়ের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ কিংকোবরা। হঠাৎই জেগে যায় সেই ব্যক্তি, আর ঘুম ভেঙেই দেখে তার গায়ের উপরে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ কিংকোবরা। এটা যদি আপনার বা আমার সাথে ঘটে তাহলে কিন্তু প্রথম দেখে আমরা শিহরিত হয়ে যাব। সবকিছু ভুলে একদম চিল্লিয়ে মানুষ জড়ো করব। কিন্তু এখানে দেখা যায় সম্পূর্ণ উল্টো। এই লোকটা কোনোরূপ ভয় না পেয়ে সাপটির ভিডিও করতে থাকে। স্বাভাবিকভাবে নিজের গায়ের উপরে যদি এরকম বিষধর সাপ কেউ দেখে তাহলে তো সে সেখানেই অজ্ঞান হয়ে যাবে। কিন্তু এই লোকটা তেমন কিছু না করে একদম শক্ত মনের একটা পরিচয় দিয়েছে। সে ফোন বের করে সাপটির ভিডিও করতে থাকে। সাপটি যখন এক পর্যায়ে তার মুখের সামনে চলে আসে তখন সে একদম সাপের চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। এরপরেই কিছুটা সময় পর সাপটা তার গায়ের উপর থেকে কিছুটা দূরে সরে যায়, আর তারপরে সে তার প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে উঠে চলে আসে। এই ঘটনাটা ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের একটা অঞ্চলে। আর এই ঘটনার পর ভিডিওটা ভাইরাল হওয়ার পরে চারিদিকে ছড়িয়ে পড়ে। ভিডিওটা দেখে সকলেই একেবারেই তাজ্জব বনে গেছে যে এরকম বিষধর সাপ কিংকোবরার হাত থেকে রক্ষা পাওয়া আসলেই ভয়ানক। যেখানে সাধারণত মানুষ একটা নর্মাল সাপ দেখলেই ভয় পেয়ে যায়, সেখানে কিংকোবরার মতো বিষধর সাপ যখন একটা লোকের গায়ের উপর থেকে ঘুরে বেড়ায় তারপরও সে ভয় না পেয়ে তার ভিডিও করে এবং সাহসিকতার পরিচয় দিয়ে সুযোগ বুঝে সেখান থেকে চলে আসে। এতেই সে তার একদম দৃঢ় মনের একটা পরিচয় দিয়েছে। সেখান থেকে যখন সে সরে আসে তারপরেই দেখা যায় যে সাপটা একদম ফেনা তুলে দাঁড়িয়ে পড়েছে বিছানার উপর। কতটা ভয়ঙ্কর ছিল এই কিংকোবরা সাপ। একদম মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছে এই লোকটা। অনেকেই আবার এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকেই বলছে হয়তোবা সাপটা হয়তো লোকের পালিত, এই জন্যই লোকটাকে কিছু বলেনি। আবার অনেকেই বলছে বড় এক বিপদ থেকে রক্ষা পেয়েছে, শুকরিয়া আদায় করা উচিত। তো ভিউয়ার্স, ঘটনাটা দেখে আপনার কি মনে হয়? সাপটা কি এই লোকটার পোষা, না খুব বড় একটা বিপদ থেকে রক্ষা পেল? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাকে কমেন্টে জানিয়ে যাবেন।